আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন একটি মিষ্টির বক্স ডিজাইন করব। এটা হুবহু নকল করব। আপনার একটা ডিজাইন হুবহু কপি সেম করতে হলে আপনাকে অবশ্যই স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং করে সেই কাজের উপরে আপনাকে কাজ করতে হবে। তো আমি সর্বপ্রথম যে ডিজাইনটি নকল করব সেই ডিজাইনটি আমি স্ক্যানিং করে নেব। ফটোশপ থেকে ফাইল থেকে ইম্পোর্ট এখানে আপনাদের কম্পিউটারে যেই স্ক্যানার সেটআপ দেওয়া থাকবে সেই স্ক্যানারের মডেলটি এখানে শো করবে। আপনারা ওই একইভাবে স্ক্যানিং করবেন। প্রথমেই ফটোশপটা ওপেন করে নেবেন। স্ক্যানিং করার জন্য অবশ্যই ফটোশপের সহযোগিতা নেবেন। ফটোশপ ছাড়া আপনি স্ক্যানিং করতে পারবেন অন্যভাবে, কিন্তু ফটোশপ থেকে স্ক্যানিং করলে সবচেয়ে বেস্ট হয়। সেজন্য প্রথমে ফাইলে যাবেন, ফাইল থেকে ইম্পোর্ট থেকে এখানে আপনার যে মডেলটা থাকবে স্ক্যানিং এর সেই মডেলের উপর ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনি এখান থেকে প্রিভিউ দিবেন। এই যে প্রিভিউ, নিচে প্রিভিউ আছে দেখেন আপনি। প্রিভিউ দেওয়ার পরে স্ক্যানারের ভিতরে আপনার যে ফাইলটা থাকবে সেটা প্রিভিউ নিয়ে নেবে। প্রিভিউ নেওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন আউটপুট রেজোলিউশন, আপনি এটা কত রেজোলিউশন দিতে চান সেই রেজোলিউশনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি এটা যেহেতু দেখে নকল করবো তাই এটা রেজোলিউশন আমার 300 হলেই যথেষ্ট। 300-তে বোঝা যাবে। এই জন্য আমার এখানে 300 আছে। বা যদি বাড়াইতে কমাইতে চান এখান থেকে বাড়াইতে কমাইতেও পারবেন, লেখা দিবেন বা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি 400 দিয়ে দিচ্ছি রেজোলিউশনটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে স্ক্যানিং দিবেন। এখন এটা স্ক্যানিং নিয়ে নিচ্ছে। আপনার স্ক্যানিং নেওয়া ফাইলটা একটু বেকাতারা থাকতে পারে, সেটা এখন আপনাকে এখান থেকেই সোজা করে নিতে হবে ফটোশপের সহযোগিতায়। সেজন্য এখানে আপনাকে দেখতে হবে একটা লেখা বা একটা যে কোনো স্ট্রোক যে কোনটা সোজা আছে সেই সোজাটার উপরে আপনি এখান থেকে এই যে মেজার টুল সিলেক্ট করে আপনার যেই লেখাটা এখানে সোজা আছে বা যেই স্ট্রোক বা বক্স যেটা বলে সোজা আছে আপনি ওটারে এইভাবে ধরবেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে সমানভাবে বসাবেন। বসানোর পরে আপনি এটাকে যতটুকু বেকার অ্যাঙ্গেল আছে সেটাকে আপনি ঠিক করবেন, সোজা করবেন। সেই জন্য আপনাকে ইমেজ অপশনে যেতে হবে। ইমেজ থেকে রোটেট, ইমেজ অপশন, ফাইল এডিট ইমেজ থেকে রোটেট থেকে আপনার আরবিটারি এই যে একটা অপশন আছে দেখেন এখানে, এটা সিলেক্ট করবেন। আর এখানে 180 ডিগ্রি দিলে আপনাকে নিচের 180 ডিগ্রি দিলে আপনার এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। আর 90 ডিগ্রি দিলে আপনার এটা এই সাইড যাবে, এটা এই সাইড যাবে। আপনারা এটা দিয়ে দেখুন। আর অরবিটারে দিলে আপনি যেটা এখানে ওই যে একটা দাগ দিয়ে আপনি সোজা করছেন সেই সোজা করার ক্ষেত্রে সেটাকে আপনি সঠিক অ্যাঙ্গেলে আনার জন্য সেই জন্য অরবিটারি এটা সিলেক্ট করে আপনার সামনে ঠিক এরকম একটা উইন্ডো আসবে। এখানে বেশি কম থাকবে, এখানে আপনার হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনার যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা এখানে অটোমেটিক ধরে নিচ্ছে। এখন শুধু এখানে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর যতটুকু অ্যাঙ্গেল ছিল সে ততটুকু সোজা হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ দিব। এটা সেভ হয়ে গেছে। আমি এখন এই কাজটা করব ইলাস্ট্রেটরের সহযোগিতায়। প্রথমে আমি একটা নিউ নিব, পেজ ক্রিয়েট করব। এখানে
আপনারা যখন পেজ সিলেক্ট করবেন এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, বা আপনার যদি ইচ্ছা আপনার যদি নির্দিষ্ট কোনো সাইজ লাগে সেক্ষেত্রে এখান থেকে দিয়ে নেবেন। এখন এখানে এমএম এ আছে মাপটা, আপনি এই যে পাশে দেখেন মিলিমিটারস, মিলিমিটারস থেকে আপনি কি ইঞ্চিতে কাজ করবেন না এমএম এ কাজ করবেন, পিক্সেলে কাজ করবেন, কিতে কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তা আমরা বেশিরভাগ সময় ইঞ্চিতে কাজ করি। ইঞ্চি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে একটা আর্টবোর্ডের সাইজ দিয়ে দিব। আর্টবোর্ড কোনটা আমি সেই বিষয়টা আপনাকে কিছুক্ষণ পরে বলতেছি। আমি এখানে 20 বাই 20 এটা একটা পেজের সাইজ দেওয়ার পরে আপনার এখান থেকে আপনাকে আর কিছু করতে হবে না। এখানে আপনার আর যদি কখনো 8 জিবি থাকে তখন হলে আপনি সাইন মেজেন্টা করে দেবেন পেজটা, আর এদিকে আপনার কিছু করার দরকার নেই, এদিকে অটোমেটিক যেটা ঠিক থাকবে এটা চলে আসবে, ডিফল্টও কিছু করার দরকার নেই আপনার, এটা চলে আসবে যে ক্রিয়েট দিবেন। এখন আপনার সামনে যে উইন্ডোজটা আসবে, জি আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে সাদা অংশটুকু দেখতেছেন এটাকে আর্টবোর্ড বলা হয়। এখন এখানে আমি আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি ওপেন করব, যেটা আমি নকল করব সেটা ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন। আমার ফাইলটা যেখানে রাখা আছে আমি এখন সেখানে যাব। আমার ফাইলটা কোথায় রাখা আছে আমাকে আগে থেকে তো হয়তো জানা আছে, আমি এই ফাইলটা কোথায় সেভ দিয়েছি সেটা জানা থাকতে হবে। যে ড্রাইভে সেভ দেবে সেই ড্রাইভ থেকে নিয়ে আসতে হবে। এই ফাইলটা আমার এখানে আছে, এখান থেকে আমি ওপেন দেব, সিলেক্ট করার পরে ওপেন। এখন এই ফাইলটাকে এখান থেকে কপি করে বা কাট করে আমি আমার এই পেজে নিয়ে নেব, এই পেজ থেকে এই পেজে কাট করে এই পেজটা ক্লোজ দিয়ে দিই। আমার এই যে পেজটা, এই পেজটা পেস্ট দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন পেজটা আসছে, আমি এটার ভিতরে কাজ করব। তার আগে আমি পেজটাকে লক করে দিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে, সিলেক্ট করার পরে কন্ট্রোল 2, লক করার পরে এখন এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি। আমার ফাইলটাকে আমি কোথায় সেভ দিচ্ছি, আমার যে আগে যে ফোল্ডারটা সেই ফোল্ডারে দিস পিসি নিউ ভলিউম ডি সিএফসি নামে ফোল্ডার, এখানে আমার ফোল্ডারে আছে। ওকে, ফাইলটা সেভ নিছে। এখন এখানে আমি কাজ করব। এখানে সর্বপ্রথম আমি কাজ করব আপনার যে বক্সের সাইজটা আমি নিয়ে নেব। বক্সের সাইজটা আপনার এখান থেকে কালার টু কালার দেখাও নিতে পারেন, বা আপনার হাতে যেটা হার্ড কপি আছে সেখান থেকে আপনি মাপটা স্কেল দিয়ে মেপে সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তে যতটুকু আছে ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্তে ততটুকুই থাকবে। তা এই প্রান্ত থেকে এই প্রান্তে কত আছে সেটা আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন 0.8, 7.75। ঠিক আমার এই প্রান্ত 0.8 থাকবে, এই প্রান্ত থেকে এই প্রান্ত। যেহেতু এখানে একটু কাটা গেছে নাই, এটাকে আমার বুঝতে হবে যে এটা একটা স্কয়ার বক্স, এখান থেকে এখানে যদি 0.8 হয় এখান থেকে এখানে 0.8 হওয়াটাই স্বাভাবিক, সেজন্য আমি এখানেও 0.8 করে দেবো। মনে হইল। তারপরে আমি এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আপনার এই যে এখানে 3টা পার্ট আছে, উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, এই একটা পার্ট, 3টা পার্ট করব এটার ভিতরে। তা পার্ট করার জন্য আমি এখানে পেন টুল ব্যবহার করব। পেন টুল দিয়ে প্রথমে আমি একটা দাগ উপরের সাইডটা সোজা করে টানবো, এখানে যেভাবে আছে সেভাবে করে নেব। পার্ট কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমার অন্য যে ভিডিও আছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, আপনারা সেদিক থেকে দেখবেন।
পার্ট যেটা করছি আমি সেটাকে এখন আমি কপি করব, কন্ট্রোল অল্টার চেপে ধরে কপি করে নিচের পার্টে আইনা দেব। দেখেন নিচে আইনা দিয়েছি, তারপর একটু ডাইনে বামে সরানো লাগলে সেটা করে দিবেন। নিলাম। তারপরে এখানে যেহেতু আমার আরেকটা ব্রাশ লাগবে, আরেকটা দাগ টানা লাগবে এই লেখাগুলো দিতে হলে, সেটা আমি এখন থেকেই করে নিই। এই যে দাগটা আছে সেই দাগটার মাধ্যমেই করে নিই, তাহলে পরে আর আমাকে স্টক টানতে হবে না। এটা আমার দরকার, এই দাগটা এখান থেকে এই পর্যন্ত, এটা আমি এখন এখান থেকে এই পর্যন্ত রেখে বাকিটা কেটে দেবো। সেটার জন্য আমি এখান থেকে সিজার টুল ব্যবহার করবো। সিজার টুলটা কোথায় আছে আপনারা দেখে রাখবেন আগে থেকে। এই যে এটার ভিতরে যাবেন, আপনার এটার ভিতরে যে সিজার টুল আছে এখানে, সিজার টুল দিয়ে কেটে দেবেন। কাটার পর দেখেন শুধু আমার মাঝের টুকু সিলেক্ট আছে, দুই সাইডের টুকু ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে ডিলিট দিয়ে দেবো, কিবোর্ড থেকে ডিলিট নিয়ে নিছে। এখন এখানে যে আমি ডিভাইড করব, সে ডিভাইড করার জন্য আমার এখানে যে মূল সাইজটা আছে সেই মূল সাইজটাকে আমি অবশ্যই রাখবো, এটা অনেক ক্ষেত্রে দরকার হয়, সেই জন্য আমি এটাকে কপি করব। এই যে যেটা আমার সিলেক্ট করা আছে এটাকে কপি করে হাইড করে দেবো, CF দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করে কন্ট্রোল 3 দিয়ে হাইড। তারপরে আপনার এটাকে আমি ডিভাইড করব। ডিভাইড করার জন্য এখন এখানে আমি যেটা ডিভাইড করবো এটা আমাকে ধরতে হবে, অন্য অতিরিক্ত কিছু ধরা যাবে না, অতিরিক্ত কিছু ধরা যাবে না, সিলেক্ট করা যাবে না, তাহলে সেগুলো ডিভাইডের আওতায় চলে আসবে। এই জন্য আমি যেটা ডিভাইড করবো, যেটার সাথে যেটা ডিভাইড করবো সেটা আমি সিলেক্ট করবো। ডিভাইড করলে এখানে তিনটা পার্ট হবে, উপরে একটা পার্ট, এই একটা পার্ট, এই মাঝে একটা যে কালার দেখতেছেন ব্লু কালার এটা একটা পার্ট, নিচে হলুদ কালার দেখতেছেন এটা একটা পার্ট, তিনটা পার্ট হবে। আপনারা ডিভাইড করে দেখবেন। প্রথমে সিলেক্ট করলাম তিনটা, তারপর পাথ ফাইন্ডারে গেলাম, এখান থেকে এই যে দেখেন এক একটা কাজ সেটা সংকেত দেওয়া বোঝায় দেওয়া হয়েছে। আমি এখন যেটা করবো সেটা ডিভাইড, এই যে একেবারে এই সাইডেরটা ডিভাইড অপশন এটার উপরে ধরবেন, ধরার পরে দেখবেন লেখা ওঠে, হ্যাঁ এগুলো আপনারা দেখবেন। আর এখানে আসলে কোনটা কি কাজ সেটা এক প্রকার সংকেত দেখলেও বোঝা যায়। আর এখানে যে বিষয়গুলো আছে, যে অপশনগুলো আছে, এগুলো আমার আগের ভিডিওগুলোতে বলা হয়েছে কোনটা কি কাজ, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, একটা ভিডিও মিস করবেন না, কারণ প্রত্যেকটা ভিডিওতে আপনার সফটওয়্যারের কোন জায়গায় কি আছে না আছে এক এক সময় এক একটা ব্যবহার করতে হয়েছে, আপনার এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। এখন আমি এখান থেকে ডিভাইড করে দেবো, পারফেন্টার থেকে একেবারে নিচে কর্নার অপশনটা দেখেন, এখানে সংকেত দেখা যাচ্ছে ডিভাইড, এই যে ডিভাইড হয়ে গেল দেখেন। এখন এখানে তিনটা পার্ট হয়েছে, তা ডিভাইড করার পর এটা অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এখানে এই লোগোটা বানানো, তারপর আমি বর্ডারটা বানাবো। এই বর্ডারটা বানাই কিভাবে আপনারা একটু দেখবেন, খুব ভালো লাগবে। খুব সংক্ষেপে বর্ডারটা বানিয়ে ফেলাবো। প্রথমে আমি এই যে সার্কেলটা নিয়ে নেবো, ইলেকট্রিক্যাল মার্ক টুল দিয়ে, রেক্টেঙ্গেল টুলের নিচে আপনার ইলেকট্রিক্যাল মার্ক টুল, ইলিপস টুল, যাই হোক এক এক সফটওয়্যারে এক একটা নাম ব্যবহার করা হয়েছে। এখানে এই টুল ব্যবহার করে গোলাকার আমি এটা নেব, শিফট ব্যবহার করবেন এখানে, এটা ধরে ক্লিক করার পর আর শিফট ব্যবহার করবেন, তাহলে আপনার এটা গোলাকার হবে। হইল গোল। তারপরে এখন যে বাইরে যে স্টকটা আছে, আপনি স্টকটা বিভিন্ন ভাবে দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো আপনারা এটাকে অফসেট পাথের মাধ্যমে দেন, তাহলে এটা সব যে কোনো সফটওয়্যারে আপনারা এই কাজটা করতে পারবেন। কারণ আপডেট ভার্সন হয়তো একটু সহজে দিবেন, কিন্তু ব্যাকটেরিয়ার ভার্সনে যদি আপনাদের কোনো কাজ করা লাগে তাহলে আপনাদের একটু কঠিন হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এটাকে আপনারা অফসেট পাথ নিয়ে নেন। অবজেক্টে যাবেন, আমি বলে রাখি এখানে হয়তো আপনার এই স্টক অন্যভাবেও দেওয়া যায়। আমি যেটা বলতেছি এটা শিখতে পারলে আপনারা যে কোনো সফটওয়্যারে এই কাজটা করতে পারবেন। পাথ, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। অফসেট পাথটা এখানে ভিডিও দেওয়ার কারণে অনেক দূরে চলে গেছে, যে আসলে কত দূরত্বে আছে, তাই এখানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু লিখে দেবো। এটা দেখবেন আপনারা কতটুকু দিলে আপনার কতটুকু লাগে সেটা দিবেন। আমি
পয়েন্ট, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ। এখানে আমার 0.03 দেওয়া আছে, মানে এখানে আমার যতটুকু দরকার সেটার দূরত্ব হচ্ছে 0.03। তারপর ওকে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আরেকটা অফসেট পাথ নিব, এটারে এই যে লেখাটাকে বসানোর জন্য ব্রাশের মাধ্যমে। সেটা আমি আবার অফসেটে যাব, অবজেক্ট, সেটার জন্য আমি কোনটা সিলেক্ট করব, এই যে বাইরেরটা সিলেক্ট করছি, সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখানে কতটুকু দরকার সেটা আপনি দিয়ে দেখবেন। পিরিয়ড যেহেতু আছে আমার 200টা বেশি হয়ে গেছে, এটাকে আরেকটু কমাতে হবে, 150টা দিয়ে দেখি। হ্যাঁ, 150টা, 0.15, 150টা। ওকে, হয়ে গেল। এখন আমি আবার সেই সিজার টুলের মাধ্যমে এখান থেকে যতটুকু লাগে ততটুকু রেখে কেটে দেব। এর উপরে ক্লিক করতে হবে, সিজার টুল সিলেক্ট করার পর উপরে ক্লিক করতে হবে, পাশে ক্লিক করলে হবে না। নিচেটা কেটে দিলাম, ডিলিট দিয়ে। এখন আমি যেটাকে পাথ করে বানাবো, হয়তো এই লোগোটা বিভিন্নভাবে বানানো যায়, আমি খুব সহজ পন্থায় বানাচ্ছি, আপনারা একটু দেখবেন। পেন টুলের সহযোগিতায় পাথ করে বানাবো এটা। এই যে পেন টুল দিয়ে আপনি এখান থেকে প্রান্ত থেকে, আমি যে ভার্সনটা কাজ করতেছি সেটা Adobe Illustrator 2020 বর্তমানে আপডেট ভার্সন এটা। আপনারা Adobe Illustrator যে কোনো ভার্সনে, একটা ভার্সনে কাজ পারলে আপনারা যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন ভাই। তারপরে এটা আপনি টাইপ করে দিতে পারেন বা পাথ করে দিতে পারেন, আমি পাথ করে দিচ্ছি এটা। ভিডিওটা, পুরো ভিডিওটা না দেখলে আপনারা এটা কিচ্ছু বুঝবেন না, এটা ভিডিওটা আপনারা কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না, এই জন্য আপনার ভিডিও ফুল দেখতে হবে। আপনারা এগুলো একটা কাজ নকল করতে পারলে যে কোনো কাজ নকল করতে পারবেন। ভিউয়ার্স, এই কাজটা এক একজন এক এক ভাবে করে, তা আমি যেভাবে সহজে আমি সেভাবেই খুব দ্রুত করে ফেললাম। এটা হয়তো বা অনেকে গোলাকার টেনে তারপরে এটাকে পাথফাইন্ডার করে ডিভাইড করে। আপনারা এই কাজটা আগে করেন, পরবর্তীতে এটা শিখতে পারলে আপনারা এটা আরো কিভাবে করা যায় সেটা আপনারা জানতে পারবেন। বা আমার যে অন্যান্য যে ভিডিওগুলো আছে লোগো বানানোর ভিডিও, সেই ভিডিওগুলো দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমি এখানে পেন টুল ব্যবহার করছি। এখানে যে এটাকে আমি কপি করে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে তারপর অল্টার চেপে ধরে কপি করে এখানে এনে বসাই দিলাম, হয়ে গেল। এখন এগুলো আমি একসাথে ধরবো সবগুলো, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করতেছি, হাইড করার পর কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে উঠায়া, এখন এটা দেখেন স্ট্রোকে কালার আছে, আমি এই কালারটাকে ফিল্টে নিয়ে নেবো। এই কালারটা ফিল্টে, এই যে এই কালারটাই যেটা এখন সিলেক্ট করছে সেটা এখানে শো করছে, এটাকে ফিল্টে দিয়ে দেবো। এখানে আমার বাহিরের একটা বর্ডার ধরছে, মেইন যে বর্ডার সেটাও সিলেক্ট হয়ে গেছে, যার কারণে পুরোটা আসছে। এই জন্য আমাকে এটা সিঙ্গেলে ধরতে হবে। আমি সিঙ্গেলে ধরে হাইড করছি, কন্ট্রোল থ্রি দিয়ে আবার কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে উঠেছে। এবার দেখেন আমার শুধু এতটুকু পেজ করছে, সিলেক্ট করছে, আমি এটাকে ফিল করে দেবো এবং গ্রুপ করে দেবো, অবশ্যই গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপরে এখানে সাদা কালার ছিল, আমি সাদা রাখবো, এটাকে সাদা। এটা ছিল আমার লাল, এটাকে আমি ফিল করে দিয়ে লাল করে দেবো। তারপর বাহিরের যেটা অংশটা আছে সাদা, গুলো আছে আমি এটাকে সাদা করে দেবো, সব ফালাই দেবো কালার। তারপর আছে টাইপটা, এটা একটা কিভাবে দিবেন সেটা একটা আপনারা লক্ষ্য করেন। প্রথমে আপনারা টাইপটা লিখবেন,
করে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে নেবেন আগে। লেখার পরে এটা যে ফন্ট আছে ফন্টটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমি এই ফন্টটা মেরিট প্রো ব্যবহার করলাম বোল্ড। তারপর আপনারা এটা ক্রিয়েট আউটলাইন করে দিবেন। লাইট থেকে এটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে ক্রিয়েট আউটলাইন শো করবে না। এই যে ক্রিয়েট আউটলাইন, এটা আপনি আরেকভাবে করতে পারেন, শিফট কন্ট্রোল ও চাপলে এটা অটোমেটিক ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। তারপরে এটাকে আপনার সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ব্রাশ অপশনে যেতে হবে আপনাকে। এটা সিলেক্ট করে ব্রাশে গিয়ে যেখানে নিউ ব্রাশ, তারপর এখান থেকে আপনারা অনেক অপশন থাকবে, আপনারা আর্ট ব্রাশটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দেওয়ার পরে এটা আপনার এখানে ডানে দিলে বামে যাবে, বামে থেকে শুরু হবে, ডান থেকে শুরু হবে, উপর থেকে শুরু হবে, নিচে থেকে শুরু হবে। এটা দেখবেন কোনটায় কি হয় আপনারা বুঝতে পারবেন। আমার এটা আমি 2 নাম্বারটা সিলেক্ট করে ওকে দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব। এখন এই যে দেখেন এইটা কিন্তু ব্রাশে এখানে দেওয়ার পরে আমার এখানে ঢুকে গেছে, এখন আমি যেখানে যেই দাগের উপরে এই লেখাটা বসাবো এখন সেই দাগটাকে সিলেক্ট করব, এই স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই লেখাটার উপর ক্লিক করব। শুধুমাত্র ক্লিক করলে সাথে সাথে দেখবেন লেখাটা এখানে চলে আসছে। এখন এই লেখাটা একটু বড় করা লাগতে পারে, একটু ছোট করা লাগতে পারে, সেটা করে নেবেন। আর এখানে লেখাটা বড় ছোট করার জন্য আপনাকে এখানে স্ট্রোক ব্যবহার করতে হবে। স্ট্রোকটা যদি একটু বাড়ান তাহলে দেখবেন লেখা বড় হয়েছে, বা স্ট্রোক কমাইলে লেখা দেখবেন ছোট হয়ে গেছে। এখন এটা স্ট্রোকের সাথে সম্পর্ক। তারপরে এখানে আপনার যতটুকু লাগে ততটুকু দেওয়ার পরে এই যে এখন আমি এটাকে শিফট ধরে ওটা ধরে একটু বড় করে দিচ্ছি। এটা আপনার যতটুকু লাগে ততটুকু হওয়ার পরে কি করবেন, এটাকে এভাবে রাখবেন। এখন যেভাবে আছে এভাবে রাখবেন, এভাবে রাখলে সমস্যা হবে। ভিউয়ার্স, এখানে আপনি এটা সিলেক্ট করার পরে আপনি এটাকে সিলেক্ট করা অবস্থায় এইভাবে কখনোই রাখবেন না, কারণ এটা রাখতে গেলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এজন্য এখান থেকে আপনি সরাসরি এটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করে আপনি এখান থেকে অবজেক্টে চলে যাবেন। অবজেক্টে গিয়ে আপনি এখান থেকে একটা অপশন পাবেন এক্সপান্ড অ্যাপারেন্স। যেখানে অনেক অপশন আছে, আপনি শুধু এখান থেকে এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দেবেন, এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এটা স্বাভাবিক যে টাইপগুলো আউটলাইন করার পরে যেটা হয় আপনার এখানে সেটাই হয়ে গেছে। সুতরাং এটা আউটপুটে গেলে আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এটা এক্সপান্ড না করতেন তাহলে আপনার এটা আউটপুটে গেলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এজন্য এটাকে এক্সপান্ড করে দিলাম। জি, এক্সপান্ড করে এটা আমার কি কালার আছে সেই কালারটা আমি এখানে করে দেব সাদা। সাদা করার পর আমি এখান থেকে সব মিলে একসাথে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি, একসাথে সবগুলো সিলেক্ট করবেন, যেটা যেটা গ্রুপ করবেন সেটা সেটা একসাথে সিলেক্ট করার পর আপনি গ্রুপ করতে হবে। সবগুলো একসাথে সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন। তারপর এখানে আরো কাজ আছে, আমি একটা একটা কাজ করতেছি। দেখেন এখানে কিন্তু এখানে যে ব্রাশটা ব্যবহার করছি ঠিক একই ব্রাশ এখানে আমার ব্যবহার করতে হচ্ছে, এখানে ওইভাবে কাজ করতে হবে। প্রথমে আমার এখানে যে লেখাটা এই লেখাটা লিখে দিতে হবে। এই লেখাটা আমি লিখে নেব। হ্যাঁ, এই লেখাটা লেখার পরে আপনার এটা তো আমি ক্রিয়েট আউটলাইন করে দেব। একটু বড় করে নেই, এটা আগে থেকে আপনি একটু দেখার চেষ্টা করবেন যে এটা আমি যে লেখাটা বসাবো সেখানে কি মাপে আছে, আইডিয়া করে ওই মাপেই লেখাটা রাখার চেষ্টা করবেন। ঠিক একইভাবে আপনি এই লেখাটা সিলেক্ট করা অবস্থায় এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, সেজন্য টাইপে যাব, এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেবো বা কন্ট্রোল শিফট ও, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এই টাইপটা সিলেক্ট থাকা অবস্থায় ঠিক আগের সিস্টেমে ব্রাশে যাব, এখান থেকে নিউ ব্রাশ সিলেক্ট করব, সিলেক্ট করে আপনার এখান থেকে আর্ট ব্রাশ, তারপরে ওকে। এখানে আমি আপনাদেরকে বলছি এখানে যেভাবে আছে কন্টিনিউ আপনারা করে দেখবেন কোনটা কি হয়। আমি এখান থেকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই দাগটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই লেখাটার উপর আবার ক্লিক করলাম, লেখাটা কিন্তু এখানে আমার চলে আসছে।
উপরে যে লেখাটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে এটা এখন একটু ছোট বড় আছে, সেটা আপনি স্ট্রোক বাড়াবেন কমাবেন, আপনার যতটুকু দরকার ততটুকু করে দেবেন। স্ট্রোক বাড়ালে কমালে এটা ছোট বড় হয়। তারপরে একটু নির্দিষ্ট থাকাটা স্বাভাবিক হইলো। এটাকে আপনি ঠিক আগের সিস্টেমে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট হয়ে গেল। লেখাটা সাদা, এটা সাদা আপনি পরেও মেসেজ করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন এখান থেকে। এটা হইলো। তারপরে এখানে এই লোগোটা বসায় দিতে হবে। এখানে যে লোগোটা ছিল সেই লোগোটাই এখানে আমি দিয়ে দেবো। আমি গ্রুপ করে রাখবো। কন্ট্রোলারটা চেপে ধরে কপি করার পরে এটাকে আমি আনগ্রুপ করে দেবো। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখান থেকে শুধু আমি ভিতরে সাদা করতে পারবো। এটা একটা লোগো। এই সাদাটা আমি এখানে যে লোগোটা আছে সেটার উপর বসায় দেবো। ভিউয়ার্স, আমাদের যারা প্রিন্টিং লাইনে কাজ করে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে নকল করতে হয়। সেক্ষেত্রে আপনাদের এই স্ক্যানিং করে কাজগুলো অবশ্যই জানা থাকতে হবে। হয়তো ভাবতে পারেন, অনেকে বলতে পারেন যে এগুলো তো আমি দেখে দেখে করতে পারি না। ভাই, দেখে দেখে করতে পারেন ঠিক আছে, আগে অন্যটা নকল করা শেখেন, পরে নিজে নিজে তৈরি করেন যারা নতুন কাজ করেন। আর আপনি কখনোই এটা দেখে দেখে হুবহু তৈরি করতে পারবেন না, সেটা সম্ভব না। আগে নকল করা শেখেন। এটা কি কালার আছে? আমার লাল কালার আছে, এটাকে লাল করে দিলাম। লাল করার পরে এখন এটাকে নিচে দেখেন, এখানে লাল আছে, লালের উপর সাদা, সাদার পরে আবার হালকা একটা সাইকেল আছে। এইভাবে দিব, এটা স্টপ করে দেবো। প্রথমে আমি এটাকে আগের সিস্টেমেই যেভাবে স্টক দিচ্ছে অন্যান্য ভিডিওতে সেভাবে এখানে স্টক দিবেন। প্রত্যেকটা ভিডিওতে স্টক দেওয়ার নিয়ম একটাই, প্রত্যেকটা কাজে স্টক দেওয়ার নিয়ম একটাই। এটাকে কপি করবো, সিএফ দিয়ে কন্ট্রোল সিএফ দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে হাইড। তারপরে যেটা আছে এটাকে সাদা করে দেবো। সাদা সাদা করার পরে আপনার এখান থেকে স্টক বাড়ায় দেবেন। স্টকটা কিন্তু আমার অন্য কালার দিচ্ছে, যে কালার ছিল সেই কালার দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন এই উপরে থেকে সাদাটা ফিল থেকে সিলেক্ট করে মাউস চেপে ধরে আইনা এখানে ছেড়ে দেবো, তাহলে আমার এটা সাদা হয়ে যাবে। সাদা এখানে দেখবেন এক একটা কাজ আপনারা দেখে নেবেন। দেওয়ার পরে আপনার এটাকে, এই সাদাটাকে আবার কন্ট্রোল সি এফ চেপে হাইড করে দেবেন। হাইড করার পরে এটাকেও আপনার নিচে যে সাইকেলটা আছে ওই কালারটা দিয়ে দেবেন। হালকা ব্লু কালার আছে, কালারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। 25% ছাড়, 25% দেওয়ার পরে যে তারপরে আপনারা এখান থেকে এই যে কর্নার এটা করে দিলেন, ক্লিক করে দিলেন, এটা রাউন্ড হয়ে গেল। তারপরে এটাকে আপনি নিচে নামায় দিবেন। যে আপনার যে মাপ মতো আছে নিচের কালারটা ওই মাপ মতো দিয়ে দিবেন। তারপর যেটা হাইড করা আছে সেটাকে আপনারা উঠায় দিবেন, কন্ট্রোল দিয়ে আপনার এটা শ্যাডো হয়ে গেছে। সাদাটা একটু বাড়ায় দিচ্ছি। একসাথে সিলেক্ট করে সবগুলো গ্রুপ রাখবেন, গ্রুপ করে দেবেন। সব হাইড করছি, হাইড করার পরে উঠায় আবার গ্রুপ। এটা হইল মোটামুটি। তারপরে এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো বসাবো। আগে আমি ঘরের মাপগুলো নিয়ে নিচ্ছি। এটাকে সেই আগের ভাবে আমি অফসেট নিয়ে তারপর বসাই দেবো যে আমার বাইরে কতটুকু লাগে। আরো কম লাগবে।
আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব, সেটার জন্য আমি পাতে যাব, অফসেট পাত। এখানে 5 আছে, 0.05, আমি 0.03 দিব। দেখি তাতে কি হয়। হ্যাঁ চলে। আমি আবার একইভাবে নিব, বাকি যেটা আছে বাইরের ওটাও আমি 0.3 দিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে ছবি আছে, আমি আপাতত ছবিটা ব্যবহার না করতেছি, শুধু কালারটা দিয়ে দিচ্ছি। এটা আছে সাইড, তারপরে আছে এখান থেকে ফিট করে দেবেন, এটা সাইড, তারপরে এটা আবার সিলেক্ট করবেন। ওকে, তারপরে আছে সাদা, সাদা করে দেবেন, তারপরে আছে ব্লু। এখন আমার সবটা মোটামুটি হলো, কিন্তু আমি একসাথে গ্রুপ করে ফেলবো, যেহেতু আমার পাশাপাশি আরো পড়বে। গ্রুপ করে অর্ডার কপি করে না বসায় দিলাম, বসায় দিয়ে কন্ট্রোল টি চাপা করে এবার তিনটা কল হয়ে গেল। এখন এখানে আমি যে ছবিগুলো বসাবো সেই ছবিগুলো বসায় দিব। তারপরে এখানে এখন কাজ হচ্ছে আরো, এই যে লোগোটা বানানো, এটা আপনি যে কোনো একটা লোগো এখানে আইনা বসায় দিতে পারেন, বা এটা বানাইতে হয় তা এটা আপনি কিভাবে বানাবেন আপনারা আপনাদের সেই বিষয়ে অন্যান্য যে ভিডিও আছে সেগুলোতে বলা হয়েছে, পাঠ করে বানাতে হবে। এটা একটু সময় লাগবে, এটা অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে। তাই এখানে আমি এটা না বসে আমি একটা আলপনা বসায় দিব। আলপনা এটা নিয়ে এসে আমি তারপর পিসিতে যেখানে আলপনা আছে ওখানে নিয়ে যাবেন, আলপনা একটা নিয়ে আসবেন, এটা বসায় দিবেন। আপনারা এখানে যেখানে আলপনা রাখা আছে সেখানে আলপনা নিয়ে নেবেন। যেটা ভালো লাগে সেটা বসায় দেবেন। কন্ট্রোল এক্স কাট করে এটাকে স্লো সেট দিয়ে এখানে বসায় দিলাম। একটা মাপে সোজা দিতে পারেন, ব্যাটা দিতে পারেন, অ্যাঙ্গেল দিতে পারেন, যেভাবে ইচ্ছা দিতে পারেন। এই সাইডে একটা দিলাম, এই সাইডে একটা দিয়ে দিলাম। মূলত এখানে যেহেতু পার্টে একটা কপি দিয়ে দিচ্ছে, আপনাকে হুবহু ডিজাইনটাই করতে হবে। আমি ওই ডিজাইনটা না করে এটা বসায় দিলাম শুধু এখানে। আর এছাড়া বাকি যে কাজগুলো আছে যেগুলো সময় একটু কম লাগে, আমি সেই কাজগুলো সম্পূর্ণ করব। এখন এখানে কাজ আছে আপনার বর্ডারটা বানাবো। বর্ডারটা বানানোর জন্য পেন টুলের সহযোগিতা নিতে হবে। স্টকটাকে একটু চিকন করে দিচ্ছি আমি এখানে শুধু সাদা যেটা ওটা বানাবো, সাদাটা। এই যে এই কাজগুলো আপনি শিফট সাইপা করবেন, তাহলে আপনার সোজা হবে, ব্যাকআপ দ্বারা হবে না। আমি শিফট সাইপা তারপরে এই কাজগুলো করতেছি যাতে আমার কাজগুলো সোজা হয়। এটা হয়ে গেলে এটার সাথে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি এটাকে ফিট করে দিলাম। প্রথমে এটাকে একটা কালার দিয়ে রাখি যাতে আমি বুঝতে পারি, সেজন্য এখানে এটা দিয়ে দিলাম। বা আমি তার আগে এটা আছে এটাকে বানিয়ে নিই, সেজন্য এই করে দাগগুলো হাইড করলাম। হাইড করে আমি এটাকে পাত করে বানিয়ে নিই। তারপর আমি একসাথে কাজটা করতেছি।
এখানে আমি শিফট চেপে ধরে কাজ করতেছি যাতে আপনার দাগটা সোজা যায়, হয়তো একটু কম বেশ হইতেছে। এখানে শিফট চাপা দেবো না, এই কর্নারটা দিলাম, এখানে সোজা দাগের বেলা শিফট। আর যত করবেন ততই হাত ক্লিয়ার হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটা একটু বড় হতে পারে, বড় হলে ভিডিওটা দেখবেন, কারণ কাজ না দেখলে তো আর শিখতে পারবেন না, আপনাকে কিছুটা সময় অবশ্যই ব্যয় করতে হবে। ভিউয়ার্স, পাত হয়ে গেল। আমি এটাকে এখন এই কর্নারে যে লাভটা দেখতেছেন, লাভটার কাজটা একটু আলাদাভাবে করবো। একসাথে ধরে ফিট করে দিলাম, ফিট করে পাত ফিল্টার থেকে এই যে আপনার কর্নার যেটা সেটা দেখে এটা দিয়ে দিলাম, এটা আবার ফাঁকা হয়ে গেল। এবং যেটা আমার এখানে সাদা ছিল সেটাকে আমি একসাথে ধরে এই যে এটা আর এটা একসাথে ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে সাদা আছে আমার প্রোডাক্টটা সাদা করে দিলাম, সাদা সাদা করে দিলাম। সাদা করে আমি এটাকে কর্নারটাকে একসাথে ধরে কর্নারের যে অপশনগুলো আছে সবগুলো ধরে একসাথে আমি গ্রুপ করে দিলাম। এটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে, কাজটা করতেছি আপনাদের বুঝতে পারবেন। সাইন কালার দিয়ে কাজটা করতেছি, কর্নার এটা হয়ে গেল। এখন এই যে এটাকে আমি এখানে নিয়ে আসবো, আনার পরে যে কাজটা করবো এটা এক্সেলসি কাজটা করতে হবে। এখন যে কাজটা এক্সেলসি করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এইভাবে আইনা এখানে বসায় দিবেন, 100 তে 100 মিলাই দিবেন। প্রথমটা মিলাই দেওয়ার পরে পরিষ্কার একটু স্লো করবেন, স্লো করে কন্ট্রোল দিয়ে দিবেন। কন্ট্রোল দিয়ে দিলে দেখবেন সাথে সাথে এগুলো ফটোগুলো নিয়ে নিচ্ছে অটোমেটিক। এখানে এই কটাই আছে আইডিয়া করে দেওয়া। তারপরে এখানে যেটা পার্থক্য দেখতেছেন আপনারা, এই যে একটু পার্থক্য, এটা আমার ওখানে বসানোর সমস্যা আছে, সেটা হইতেই পারে। তো কাজ করার শেষে সর্বশেষ আপনি এইভাবে ছোট করে দেবেন, বসায় দেবেন। আর এখানে যে গ্যাপটা আছে এখানে একসাথে কর্নারটা বলবেন, এখানে এটা গেল। এই বর্ডারটাকে একসাথে গ্রুপ করার পরে কন্ট্রোলটা দিয়ে টেনে শিফট চাইপা এভাবে কপি করে এটাকে আপনি রোটেট টুল দিয়ে উল্টায় দেবেন। এই যে রোটেট টুল সিলেক্ট করে এক সাইড থেকে অন্য সাইডে শিফট চেপে রাউন্ড করবেন, ঘুরে বেরিয়ে যাবে। এখানে আমি ক্যামেরা করে দিচ্ছি,
চেপে ধরে এভাবে শিফট চাপলে এটা সোজা হয়ে যাবে। বর্ডার এটা হলো, তারপরে এটাকে আবার কপি করে কন্ট্রোলটা দিয়ে শিফট চেপে এভাবে ঘুরে দিলাম। এই বর্ডারটা দিব এখন। একটা করার পরে শুধু এটাকে আমি চারদিকে ঘুরে ঘুরে বসিয়ে দিতেছি। আপনারা এইভাবে করবেন। এখানে যেটা বেশি আছে অতিরিক্ত এটাকে আমি কেটে দিচ্ছি। এখানে একটা বর্ডার আছে, একটু বুদ্ধি খাটাবেন আপনারা। এখানে যেটা দরকার সেটা দিবেন, যেটা দরকার না সেটা দিবেন না। এটা বুদ্ধি খাটায় আপনার মোট কথা কাজটা করা দেওয়ার বিষয় আপনার। আবার এটাকে ঘুরে দিলাম, এটাকে এখানে বসাই। এখন এখানে তো আপনার নাই, কাজটা নাই। এখানে বসাবেন কিভাবে? এখানে বসাবেন আপনি আইডিয়া করেন যে এখান থেকে আপনার বর্ডার থেকে, এই যে বর্ডার থেকে কতটুকু দূরত্ব দিয়েছেন কাজটা, ঠিক এখানেও আপনি সেই আইডিয়া করে বসাই দিবেন কত দূরত্বে আছে। তারপরে আপনার এই ক্লোরিং বিষয়টাকে মেইন করার জন্য কি করতে হবে সেগুলো আপনার বিভিন্নভাবে দেওয়া আছে, সেগুলো দেখুন। এখন আমি এখান থেকে কর্নারটা নিব, কর্নারটা নিয়ে নিলাম, কর্নারটাকে আমি এখানে বসাই দেবো শিফট চেপে। এই যে এখানে একটা বেশি আছে বা কম আছে, এটাকে চাপাই দিলাম, একটু চাপাই ছোট করে চাপাই দেওয়ার জন্য এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিচ্ছি। এখন এটা যে একটু গ্যাপ, এটাকে আমি টেনে বড় করে দিচ্ছি। এই কর্নার আবার এখানে চলে যাবে। রোটেট টুল দেওয়া সে আগের সিস্টেমে বলে ফেলা হবে। করার পরে এখানে আপনার যতটুকু লাগে ততটুকু দেবেন। দেওয়ার পরে এখানে অতিরিক্ত যেটা আছে এটা ডিলিট হয়ে গেল। এখানে একটা বেশি গ্যাপ, এটাকে টেনে বড় করে দেবেন। বসায় দিলাম, আমার বর্ডার এটা হয়ে গেছে। বর্ডার হয়েছে, এখন এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে হাইড করে দেবে। কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে হাইড করার পরে আমি একসাথে উঠাবো, উঠাই এটা গ্রুপ করবো। গ্রুপ করতে হবে যেভাবে আপনার বুঝেন, মোটটা গ্রুপ করতে হবে। কন্ট্রোলটা দিয়ে সব উঠেছি, উঠানোর পরে গ্রুপ করার পরে আবার এখানে দেখেন এটা সাদা ছিল, আমি এটাকে সাদা করে দেবো, কালার ফেলে দেবো। তারপরে আমার নিচে কি আছে, নিচে আছে একটা ব্লু কালার। এখানে আমি এটাকে কপি করবো, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে এটাকে হাইড করে দেবো। হাইড করে এখন এই কালারটাকে আমি ব্লু করে দেবো। স্ট্রোক দিতে হবে আর কি, স্ট্রোকটা দিলাম। স্ট্রোক দিয়ে তারপরে এখানে আপনার কতটুকু আছে মোটা সেটা আপনি দেখা এভাবে বাড়ায় দেবেন। হয়ে গেল, বেশি দেওয়া যাবে না, 4-3 দিলাম। তারপরে এই যে কর্নার বের হয়ে গেছে, প্রত্যেকটা এই কর্নার বের হয়েছে, তা সেজন্য আপনি এখান থেকে যে রাউন্ড অপশনটা দিয়ে দেবেন, পাস হয়ে গেল। এখন যেটা হাইড করেছেন সেটা উঠান। এই যে উঠানোর পরে এখন বর্ডারটা আপনার একটু উপর হয়ে গেছে। দুটো বর্ডার একসাথে গ্রুপ করে দেবেন, গ্রুপ হয়ে গেল। তা মোটামুটি উপরে কাজটা আমার শেষ। আমি উপরে কাজটা আপনাদেরকে কালার দিয়ে দেখাচ্ছি। তার আগে তারপরে আরো বেশ কিছু কাজ আছে, সেগুলো আপনারা দেখবেন। এই যে এখানে কাজটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। হ্যাঁ ভিউয়ার্স, তারপরে এখানে আমি যে ডিভাইড করেছিলাম সেই ডিভাইডে এখন আমি কালার দেব। প্রত্যেক আলাদা আলাদা ডিভাইড করা আছে আমার, এজন্য আনগ্রুপ করব। আচ্ছা, আনগ্রুপ আগে থেকেই করা। আচ্ছা, এটাকে আমি ব্লু কালার দেব। এই যে দাগটাকে ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে ব্লু কালার।
স্টোকে একটা ফিল্টার দিয়ে দিচ্ছি, কালারটা আমার সলিড হয়ে গেছে। এখানে কালারটা আছে আমার ব্লু, 100 ব্লু, আর ভিতরে টাইপটা আছে সাদা, সাদা দিয়ে দিলাম। তারপরে এখানে এই পার্টটা ভিতরে আছে, এটাকে আমি হাইড করে দিচ্ছি উপরেরটা ধরার জন্য। এখানে একটা পার্ট আছে, ধরার সাথে আমি এই ব্লু কালারটাকে হাইড করে দিচ্ছি পরবর্তী দিয়ে। তারপরে এটাকে ধরছি, দেখেন সিলেক্ট করছি, এটা সিলেক্ট হয়েছে। এখন এটাকে আমি অন্য একটা কালার দেবো, যে কালার দরকার আমার সেই কালার দেবো। তো এখানে আমার গ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে, আমার যে কাজটা, এই যে এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে, সায়ান থেকে ব্লু, ডিপ ব্লু, হালকা ব্লু আর কি। দেখেন গ্রেডিয়েন্ট, তো এখানে আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করবো। এই জন্য আমাকে গ্রেডিয়েন্ট অপশনে যেতে হবে। এখান থেকে এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, কোথায় দেখেন, যদি না থাকে আপনি উইন্ডোজ থেকে নিয়ে আসতে হবে গ্রেডিয়েন্ট অপশনটা। গ্রেডিয়েন্ট অপশনটা এখানে আছে, এই যে গ্রেডিয়েন্ট। আমি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই যে স্লাইডার দেখতেছেন, এই স্লাইডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উপরে এইভাবে শো করবেন, এই যে একটা ক্লিক করবেন, এভাবে শো করার পরে আপনি এটাকে এখান থেকে সাইন বিলটা কনভার্ট করে দেবেন। কনভার্ট করার পরে এখানে আপনার যেহেতু কালো আছে, এই যে দেখেন ভিউয়ার্স, আপনারা এই ভুলটা বারবার করেন আপনারা। এই যে এখানে যেই স্লাইডারে যা কালার শো করছে, আমার এখানে কিন্তু তাই কালার শো করছে। এখানে কালো, এখানে যায় লাইট সাদা, এখানে যেটা আছে সেটাই এখানে শো করছে। তাই এখানে আপনি যে কালার দিবেন সেই কালারে আপনার এখানে শো করবে। তা আমি এখানে দেব সায়ান কালার। এই যে এটা সিলেক্ট করার পরে এইভাবে আসবে, আমি এটাকে ফেলে দেব, এখানে সায়ান কালার দেব। তারপরে এই সাইডে স্লাইডটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে সাদা অংশটা, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা এখান থেকে আপনি কনভার্ট করে নেবেন আগে। ক্লিক করার পর আপনার সামনে কালার অপশনে এরকম আসবে, আসার পরে এটাকে কনভার্ট করে নেবেন, সায়ান মেজেন্টা করে নেবেন। করার পরে আপনি এখানে সায়ান 100, মেজেন্টা দিয়ে দেবো আমি 50। তো এটা ডিপ একটা কালার হলো হালকা। তারপরে এই যে এটা আপনি টেনে দেখেন যে কোন দিকে দিলে কি হয় না হয়, এটা আপনারা দেখেন। এই যে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলস দিয়ে সিলেক্ট করে চেপে ধরে এইভাবে টান দিবেন। টান পরে দেখেন আপনার কালারটা এখানে চলে আসছে, বা কি হয় না হয়, এগুলা কোন দিকে টান দিলে কি হয় এটা আপনারা একটু আগে পরে দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। তাহলে এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, এই যে দেখেন এই যে চলে আসছে। তারপরে আমার এখানে আরেকটা আছে ডিভাইডার, এই যে এটা, এই অংশটা এখানে দেবো আমি একটা অন্য কালার। এখানে আছে কি হলুদ, হলুদ দেবো। তাই এখানে আমি এই স্টক থেকে ফিল্টার নিয়ে গেলাম কালারটা, নেওয়ার পরে এখানে আমার যে কালারটা আছে হলুদ, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেগুলো হাইড করছি সেগুলো উঠিয়ে দিলাম। তারপরে আপনার এখানে ছবি ব্যবহার করবো, এই যে বর্ডারটা ব্যবহার করবো, এটা কিভাবে ব্যবহার করি এটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, এটা আপনাদের দেখতে হবে ভাই, না দেখলে বুঝতে পারবেন না। আমি এটাকে সাদা করে দিচ্ছি বা অনেকটা কালার দিচ্ছি। এখানে হলুদ আছে, আমি এটা হলুদে দিতে পারি, এই যে হলুদ, হলুদ দিয়ে। এটা পাশে আছে কি, পাশে আছে লাল স্টক, একটা ডিলিট করে দিয়ে আমি এটাকেই কন্ট্রোল CF দিয়ে কপি করে হাইড করে তারপরে এটাকে আমি লাল করে দিলাম। লাল করে এটার স্টকটাকে আমি স্টককে কালার দিলাম, স্টকটা লাল করে দিলাম। স্টকটা একটু বাড়ায় দিচ্ছি, দেওয়ার পরে এখানে এটা করে দিব সবসময়, কারণ এতে কোনা বের হয়ে যায়, এই যে কোনা বের হয়ে গেছে, এই জন্য এই অপশনটা ক্লিক করে দেবেন। এটা হয়ে গেল লাল স্টক। চাইলে আপনি ছোট বড় করতে পারেন, আপনার যদি দরকার হয় রুচি অনুযায়ী। এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে ছবি ব্যবহার করবেন। তা আমার কাছে সুইটের আগে পাত করা ছবি আছে, এবং ফটোশপে কিভাবে কাটতে হয় অন্যান্য যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তা আমি আগে থেকে ছবিগুলো এখানে কেটে রাখছি, এই জাতীয় ছবিগুলো আমার কাছে আছে, আমি সেই ছবিগুলো এখানে এনে বসিয়ে দেবো। আপনার যেখানে থাকবে হার্ড ডিস্ক, আপনি এগুলো আগে থেকে করে রাখবেন। আমার ফাইলটা আছে, এখান থেকে আমি নিয়ে ওখানে শুধু বসাই দেবো। এখানে আমার সব ধরনের ছবি নাই, এখানে আমার আরো ছবি আছে, আমার দেখতে হবে কোনটা কি আছে, এগুলো আপনি আগে থেকে জানবেন। যেমন এই যে আবার দু একটা পেজ গেছি, এটাকে এখান থেকে কাট করে আপনার যে পেজ আছে ওই পেজের ভিতরে নিয়ে নেবেন। এই যে পেজে এখানে পেস্ট দিবেন, চলে আসবে। এখানে আমার দইয়ের জায়গায় দই বসাই দিব। তারপরে এই ছবিগুলো আপনি কিভাবে 3 কালার পাবেন, কিভাবে 4 কালার থেকে 3 কালার কনভার্ট করবেন, সেগুলো অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে, বলা হয়েছে। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন। একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর মিল নেই, এক এক সময় এক একটা ভিডিও যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা তৈরি করা হয়েছে, আপনারা ভিডিও দেখবেন।
ভিডিওতে দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আরো ছবি আছে, আমি আপনাদেরকে ছবিগুলো নিয়ে আসতেছি এখানে। ছবিগুলো আমি একটু অন্যভাবে ওপেন করবো, এই জন্য উইন্ডোজ থেকে পিসিতে যাব, মাই কম্পিউটারে, তারপর যেখানে রাখা আছে আমি সেখানে চলে যাব। এইভাবে সিলেক্ট করে সবগুলো একসাথে চেপে ধরে সফটওয়্যার উপরে নেবেন। সফটওয়্যার আগে থেকে অন করা থাকতে হবে। আমি এইভাবে ওপেন করলাম। তবে এটা আপনারা অন্যভাবে করতে পারেন। আপনারা যদি নির্দিষ্ট একটা নামে রাখতেন ছবিগুলো, তাহলে হয়তো বুঝতে পারতেন যে কোনটা কি নামে আছে। আমার এখানে নাম না থাকার কারণে বা শো না করার কারণে আমি একসাথে সব ওপেন দিয়ে তারপর দেখতেছি। এখন এখান থেকে যেটা আমার প্রয়োজন আমি সেটা নিব, বাকিটা ফেলে দেব। যেমন এটা আমার দরকার। এখানে আপনার অনেক ধরনের ছবি আমার পাত করা আছে, আগে থেকে রেডি করা আছে। আমার যেটা দরকার আমি সেই ছবিটা নিব, বাকি ছবিগুলো ফেলে দেবো। যেমন আমি 3টা ছবি ব্যবহার করবো, এটা এটা ফেলে দেবো। যেমন এখানে এই মিষ্টি বক্স এটা বসায় দেবো। শিফট চেপে কাজটা করবেন, বড় ছোট কাজটা, তাহলে আপনার মিষ্টি এটা দেখতে খারাপ লাগবে না বেশি। ছোট বড় করে দেবেন এভাবে। আমি ভিডিওটা একবার আউটপুট পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, কারণ আপনারা কাজ করলে সেই কাজটা অবশ্যই আউটপুট দিতে হবে। আপনারা আউটপুট সম্বন্ধে যদি না জানেন তাহলে কাজ ডিজাইন করে আপনার কোনো লাভ হবে না। ডিজাইন করার পরে কাজটা কীভাবে প্রিন্ট বের করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আমি একসাথে গ্রুপ করে দিচ্ছি, হাইড করে তারপরে আবার আনহাইড করে আমি একসাথে সবগুলো গ্রুপ করে দিচ্ছি, যাতে ছড়ে নড়ে একসাথে থাকে। তারপর জিডে গ্রুপ দেখেন ভিউয়ার্স, এখানে আমার মূল যে ফাইলটা সেটা হয়ে গেছে। এখন যে কাজ আছে সেই কাজটা হচ্ছে আমার সাইডের বর্ডারের কাজগুলো। এই যে দেখেন এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করার সময় একটু সতর্ক হবেন। এখানে আমার সাদা বের হয়ে গেছে, এই জন্য আমাকে এখানে আবার একটু ক্লিক করতে হবে। এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এখান থেকে আবার একটা টানলে আমার ঠিক হবে। যেমন এখানে আগে সাদা অংশটা ছিল সেটা নাই। এটা বসায় দিব এখান থেকে, এই বসায় দিলাম, হয়ে গেল মোটামুটি। তারপর বাকি কাজগুলো করব। এখানে আমার আগে এখানে একটা মেইন বর্ডার নেওয়া ছিল, যে মেইন বর্ডারটা এটা রাখবেন, কারণ মেইন যে কপি সেই বর্ডার মাপটা রাখবেন, কারণ অনেক সময় এগুলো দরকার হয়ে পড়ে, তখন ডিলিট করে দিলে আবার নতুন করে টানার দরকার পড়ে। যাই হোক, আমি মেইন যে সাইজটা উপরে ডালার সেই সাইজটা আমি আবার কপি করলাম। কপি করে আমি এইভাবে টেনে সাইডে নামাই দিলাম। এখানে আমার এই সাইডের পার্টটা কতটুকু আছে সেটা আমার আগে থেকে জানতে হবে, বা এখান থেকে মাপ এভাবে দিলে হবে, বা আপনার হাতে হার্ড কপি থাকবে সেখান থেকে আপনি মাপ দিয়ে দেবেন যে কতটুকু আছে। আমার এটা আছে গিয়ে আপনার 1.2 1.75। এই যে ট্রান্সফর্ম থেকে আপনি এইভাবে সিলেক্ট করে টেনে নামানোর পরে এটাকে উপরের দিকে টিক দিবেন। টিক দেওয়ার পরে এখানে আপনি 1.75 করে দিবেন। 1.75। এখানে আমার বাড়তি যে কালারটা দেখাচ্ছে ওই কালারটা আমার অতিরিক্ত আছে, আপনার কালার ওভার দিবেন সেটা পরে। তার আগে আপনার মূল যে কাজগুলো সেগুলো করতে হবে। এই সেটাকে আমি আবার কপি করব। পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। ভিডিও দেখার মন মানসিকতা সৃষ্টি করতে হবে, নয়তো আপনারা কাজ শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। এটাকে আপনার যে সাইজ আছে ওই সাইজ মতো আপনারা বসায় দিবেন। এখানে বসায় দিয়ে আপনার স্টকটা এখানে আবার দিয়ে দিতে পারেন। মোটামুটি বসলো। বসার পরে এটাকে সিএফজি কপি করে হাইড করে আমি সাদা স্টকটা দেবো। এখানে যে দেখেন একটা এই যে সাদা স্টক আছে এই স্টকটা দেবো।
এটাকে সাদা করে দেব। আগে একটা হাইড করে রাখছি কপি করে। স্টক দেওয়ার সিস্টেম একই সব জায়গায়, কিন্তু আপনারা বারবার তারপরে বলতেছে আপনাদেরকে। সাদা হয়ে গেল, আমি এটাকে একসাথে করে দিলাম। টাইপ টুল দিয়ে এখানে নিউ লিখে দিলাম। নিউ নিউ বসাই দিবেন। এটা রোটেট টুল দিয়ে করছি, যে অ্যাঙ্গেলটা রোটেট টুলের সহযোগিতায়। তারপরে এখানে ঠিকানা আছে, ঠিকানাগুলো আবার লিখবেন টাইপ টুল দিয়ে সিলেক্ট করে। তারপরে ঠিকানা যা লেখা আছে সেটা লিখবেন। এখানে বসায় দিবেন আপনার সাইজ মতো। এক প্রান্ত প্রথমে বসাবেন, বসানোর পরে এটাকে আপনি সিলেকশন টুল দিয়ে এভাবে চাপায় দিবেন। চাপায় দেওয়ার পর বড় ছোট যেটা করা লাগে সেটা করবেন। তারপরে এখানে দেখবেন যে এটা মেলে না কেন, কি কারণে মেলে না, কোন জায়গায় সমস্যা, এই সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করবেন, তাহলে হবে। এখানে প্লেস বেশি, এখন মিলে গেছে। এখানে মেলে না, কারণ কি এটা দেখবেন এখানে একটা এফ বেশি বসে, যার জন্য আমার মিলে নেই এটা। এটা ভিউয়ার্স আপনারা যে টাইপ দিয়ে করছেন ওই টাইপে যদি কাজ করেন অবশ্যই 100 মিলে যাবে, কিন্তু যদি কখনো না মেলে সেটা বুঝবেন আপনার লেখার ভিতরে ভুল আছে। যাই হোক, আমার লেখাটা হইলো। তারপর এখানে যে এটা আছে এটা আপনি বানিয়ে নেবেন, পাঠ করে বানিয়ে নেবেন এগুলা। বা এখানে আমি অন্য একটা ছবি ব্যবহার করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা পাঠ করে বানিয়ে নেবেন। যে এখানে আমি আপনার, আচ্ছা আমি এটা পাঠ করে পুরো বানিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন আপনাদের বোঝার জন্য আমি বানিয়ে দিব এটাকে। দেখেন কিভাবে পাঠ করি। এটা স্টকে দিবেন, স্টকে দেওয়ার পর এটাকে চিকন করে দেবেন। চিকন করার পরে এখানে পাঠ করবেন। ভিউয়ার্স এই দুটোই আবার এই সাইডে চলে যাবে। আমি এখান থেকে আরেকটা বানিয়ে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। এখানে মাঝে একটু গ্যাপ দেওয়া আছে, আমি গ্যাপ দিয়ে দিলাম। এটাকে আবার অন্যভাবে বানিয়ে দিচ্ছি। মোটামুটি। তারপরে এখানে যেটা আছে
এটাকে আমি একটু বানিয়ে দিচ্ছি, দেখেন আপনারা। এগুলো আপনাদের অবশ্যই বানানো থাকবে আলপনাগুলো কালেকশনে, তারপরে কাজ করবেন। যাই হোক, এখানে আমার একটু নির্মিশ হয়েছে। আপনার কাজটা কীভাবে করবেন মূলত আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। রোটেট টুল দিয়ে বলেছি আমি কীভাবে এটা রোটেট টুল দিয়ে আপনার এখানে যে পজিশনে রাখা দরকার সেই পজিশনে রাখবেন। মিল মতো দিবেন আপনি এখানে। আচ্ছা, এখানে দিলাম, তারপর আবার এটাকে আবার রোটেট করলাম, রোটেট করে এটাকে বসায় দিলাম। এটাকে আমি আবার রোটেট করলাম, রোটেট করে এখানে বসায় দিলাম। একটু নির্দেশ হইতেছে, ও এটা একটু সময় নিয়ে করলে হয়তো আর একটু নিখুঁত হবে। বসায় দিলাম, ওকে হয়ে গেল। এখন এটাকে এক্সারসাইজ ইউজ করে এটাকে ফিল করে এটাকে গ্রুপ। আর এখানে এই দুটাকে কাজ করবে কেমনভাবে আপনি একটু লক্ষ্য করবেন। এটাকে প্রথম ফিল করলাম, ফিল করার পর এখান থেকে একসাথে সিলেক্ট করা অবস্থায় এটা দিয়ে দিলাম। এখানেও একইভাবে ফিল করলাম, ফিল করার পর একটা দিয়ে দিলাম। আর এটাকে শুধু ফিল করলাম, ফিল করার পরে এই দুটাকে আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে রোটেট টুল দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, রোটেট টুল দিয়ে এভাবে ঘোরানোর পরে আপনার মিলতেছে না, তারপর কি করবেন, রোটেট টুল চেপা দেবেন, ভিতরে একটা রিফ্লেক্ট টুলস আছে, রোটেটের ভিতরে একটা রিফ্লেক্ট টুলস, এই টুলটা সিলেক্ট করে আপনি এন্টার মারবেন, তাহলেই হয়ে যাবে। এই রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করার পরে এইটা ফাইলটা ধরার পরে যে টুলস যেই কাজটা আপনি রিফ্লেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে এটার উপর ডাবল ক্লিক করবেন। রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করার পরে এরকম বক্স আসবে, বক্স আসলে এখানে ভার্টিক্যালে থাকবে, হরিজন্টালে না, ভার্টিক্যাল। ওকে দিয়ে দিবেন, ওকে দিলে এইভাবে মিলে যাবে। তারপরে এখানে যে কাজগুলো আছে সেগুলো আমি কপি করবো এবং আপনার রোটেট টুল দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দিব। দেখেন এটা মিলতেছে না, একটু ছোট বড় দেখা যাইতেছে। আচ্ছা, যাক একটু সমস্যা হোক। আচ্ছা, ওকে। তারপরে এটাকে আবার এখানে বসাই দিলাম, একটু ছোট বড় হয়ে যাবে কারণ এটা সময় নিতেছি না, আমি খুব শর্ট সময় করতেছি। জি, রোটেট টুল দিয়ে এটাকে আমি ঘুরাইয়া দিব ভাই, এভাবে করে বসায় দিবেন। বসানোর পরে মোটামুটি একটু নির্দেশ আছে, সবগুলো একসাথে সিলেক্ট এবং গ্রুপ 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 করার পরে এটাকে আমি সাদা করে দেবো, সব ফেলে দিলাম। ওকে, ফেলে দেওয়ার পরে এখানে আমি বসায় দিচ্ছি, আপনারা একটু দেখেন এখানে কিছু কাজ আছে আরো, সেই কাজটা একটু পরে করতে হবে। আমি কপি করে এটাকে বসায় দিই, আগে বসাইলাম, একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে আবার কন্ট্রোল অল্টার চেপে কপি করে এভাবে বসায় দিলাম। ওকে, আর সবগুলো আমি একসাথে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ। ওকে, তারপরে এখানে যে কাজটা আছে সেই কাজটা যেটাকে আমি কপি করলাম, যে সাইজটা, এই যে সাইডের যে সাইজটা বটমে, এই সাইজটাকে কপি করব, কন্ট্রোল সি লেফটে কপি করে এইভাবে চাপে এটাকে ছোট করে দিলাম। ওকে, তারপর আবার ওইটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কপি করে এইভাবে নিচে নামায় দিলাম। ওকে, তারপরে আপনার এই কর্নারে একটা ফুলের ছবি দেখা যাচ্ছে, এখানে আমি একটা ছবি দিয়ে দেবো। না, এখানে হ্যাঁ ছবি দিয়ে দেবো। এই ছবিটাকে এখানে নিয়ে আসবো এবং ছোট করে দেবো, একটু ছোট করে দেবো। আনার পরে এখানে এই যে কাজটা করছি এই কাজটাকে আমি একসাথে ধরবো এবং এই সাইজটাকেও একসাথে ধরবো, ধরে এই যে এখানে নিয়ে আসবো, কপি করে। দুঃখিত, এটা কপি করে আনতে হবে। হ্যাঁ, কপি করে এনে এখানে এক্সটেন্স এভাবে বসাই দিই, বসাইলাম। বসানোর পরে আপনার এটাকে একটু সরাই নিলাম, একটু কাজটা দেখার জন্য সরাই নিলাম। সরানোর পরে এখন আপনি কালারগুলো সেট করবেন, কোথায় কি কালার আছে। এখানে আছে ব্লু কালার, ব্লু কালারটা দিয়ে দিলাম, স্টক থেকে ব্লু,
এখানে ব্লু না থাকলে আপনি ব্লু করে দেবেন, ব্লু। তারপরে এখানে যে কালারটা আছে সেটাকেও ব্লু, স্ট্রোক থেকে কালারটা নিয়ে নেবেন। তারপরে এই যে এখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা কি কালার আছে সেটা দেখে দিবেন। এই বর্ডারটা আছে কি আপনার এই যে এখানে যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয়েছে সেই গ্রেডিয়েন্টটা, তাই জন্য আমি এক চান্সে এইখানে কালারটা এখানে নিয়ে নেবো, সেই জন্য ড্রপার টুলটা ব্যবহার করবো, আই ড্রপার টুল। এই ড্রপার টুল দিয়ে এটাকে সিলেক্ট করা অবস্থায় ফিল করে দেবো। আগে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার উপর ক্লিক করবো, ওই কালারটা আমার এখানে চলে আসছে। বা কালারটা একটু বেশি কম হতে পারে, আমি এখানে একটু কালারটা বেশি ব্যবহার করবো। আসার পর আমি এখানে গ্রেডিয়েন্ট অপশনে যাব, এটার ভিতরে আমি কালারটা ঠিক করে দেবো, ঠিক করে দিলাম। তারপরে এখানে যে কাজটা সেটা হচ্ছে আমার সাদা করে দেবো, টাইপটা সাদা। তারপরে এখানে যে ফিল্টার কাজটা, ফিল্টার একটা হালকা গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমি ফিল করে দেবো এবং এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, সেই গ্রেডিয়েন্টটাকে প্রথমে একটা গ্রেডিয়েন্ট অপশন দিয়ে যাবো। যাওয়ার পর আমি এটাকে 50% বা 40%, 40% দেবো, না 40% না, এটাকে দেবো 50% দেবো সাইড, 15% দেবো মেজেন্টা, এবং এই সাইডটা থাকবে শুধু 50% সাইড, 50% সাইড, বা আরো কম থাকতে পারে, 20% দিলাম, 20। আর এখানে যে কালারটা আছে এটাকে আমি সাইডটা একটু বাড়াই দিলাম, 60% দিলাম এবং এটাকে সরাই দিলাম, এই সাদাটাকে একটু আগায় দিলাম। এই দেখুন ভিউয়ার্স, আপনারা ওইভাবে করবেন কাজটা। এটা নিচে লেখাটা পড়ে গেছে নিচে, এখন এটাকে আমি নিচে নামাই দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্টারের পাশে চেপে নিচে নামাই দিলাম, ওটা উঠে গেল আমার নিচে যেগুলো ছিল। তারপরে এখানে নিউ, এটা লাল করে দেবো, লাল আছে লাল করে দেবো, লাল করে এটার পাশে সাদা স্ট্রোক দেবো, কন্ট্রোল সিলেক্ট দিয়ে হাইড করলাম, হাইড করে এটাকে সাদা করে দিলাম, সাদা করে এই কালারটাকে স্ট্রোকে নামাই দিলাম, নামাই দিয়ে এখানে স্ট্রোকটা বাড়াই দিলাম বা কমাই দিলাম, যা দরকার আমরা সেটা করে দিলাম। এটাকে হাইড করলাম, একসাথে উঠে যোগ করে দিলাম। জি, এই যে পার্টটা হলো। এখন এখানে ভিউয়ার্স, এখানে ইংলিশ, এখানে আছে বাংলা। তা আমি এটাকে কিভাবে করবো, এটা আমি আপনাদেরকে পুরোটাই দেখাই দেবো, একটু ধৈর্য সহকারে দেখেন। আচ্ছা ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা একটু লক্ষ্য করবেন। যেমন আমার এখানে এটা কিন্তু স্ক্রিনে আছে, উপরে সাদা নিচেরটা দেখা যাচ্ছে, এটা আমি এখানে স্ক্রিন করে দেবো, আনগ্রুপ করে শুধু সাদাটা ধরবেন যেটাকে স্ক্রিন করতে চান। এই যে আপনারা দেখেন, একটু পাশাপাশি রাখেন, দেখেন ফুল সাদা। এটাকে আপনি অপাসিটি কমায় দিবেন, অপাসিটিটা কমায় দিবেন, অপাসিটিটা বিভিন্ন জায়গা থেকে কমানো যায়, দিক থেকে কমানো যায়, বা এই যে এখানে আপডেট ভার্সনে এখানে শো করছে যে অপাসিটি, এখানে আপনি 50% করে দেবেন, দেখেন এটা হালকা হয়ে গেল। ওকে, তারপরে এটাকে গ্রুপ করে দেবেন। এটা কিন্তু সাদা, সাদাটা কিন্তু 50%, 50% থাকার কারণে পিছনের কালারটা শো করছে। এই যে বসাই দিলাম, এটাকে আমি আবার কপি করবো, অল্টার চেপে ধরে, তারপরে রোটেট টুলস দিয়ে এটাকে আমি ঘুরাই দেবো, ঘুরাইলাম, বসাই দিলাম, বসছে। এখন চাইলে আমি এটাকে দুই সাইডে দিতে পারি, যেহেতু এখানে বাংলায় করে দেবো। এটা আপনার ওই স্ক্যানিং ভাবে বসাতে পারেন, বা এটাকে নিয়ে এখানে বাংলায় লিখে নেওয়া গেছে, বাংলায় লিখে দেখেন আপনারা। বোল্ড করে দিলাম, বোল্ড বোল্ড, তারপর রোটেট টুল দিয়ে এটাকে ঘুরাই দিলাম, শিফট ব্যবহার করবেন, তো ঘোরানোর সময় শিফট ব্যবহার করবেন।
মিলতেছে না, না মিলার কারণ হচ্ছে এখানে একটু গ্যাপটা কমাইতে হবে দূরত্বটা। এই যে রিহার্স এগুলো লক্ষ্য করবেন, কোনটা গ্যাপ কমে কোনটা বাড়ে, এগুলো আপনারা দেখবেন। যেগুলো চাপবেন, একটা চেপে চেপে দেখবেন কোনটা কি হয়, আপনারা দেখবেন। এই যে অপশন দিয়ে আপনারা দেখবেন যে কোনটা কি হয়, আপনারা আসলে নিজেরা নিজেরা দেখবেন। মাইনাস হইতেছে, এখানে মাইনাস। ভিউয়ার্স এখানে কাজ করতেছেন, আপনাদেরটা হয়তো কাজ করবে না। তো সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য আপনাকে অল্টার শিফট চেপে ধরে আপনার যে অ্যারোগুলো আছে ডানে বামে যে অ্যারো, সেই অ্যারোগুলো চাপবেন, তাহলে দেখবেন যে এগুলো সামনে আগে সরে। এখানে কিন্তু একটা স্পেস না, এখানে স্পেস না, এখানে হচ্ছে একটা স্বাভাবিক গ্যাপ। একটা ফন্টের সাথে একটা ফন্টের যে স্বাভাবিক গ্যাপ থাকে সেই গ্যাপটা, সেই গ্যাপটার ভিতরে আপনি স্পেস বাড়াতে পারেন কমাতে পারেন। সেই জন্য অল্টার শিফট চেপে ধরে আপনার ডানে বামে যে অ্যারো আছে সেই অ্যারোগুলো চাপবেন, দেখবেন কোনটা কি হয়। তারপরে যেখানে একটু গ্যাপটা বাড়বে বাড়ায় দিলাম, এখানে গ্যাপটা একটু কমবে কমায় দিলাম। এই তো মূলত কাজ। তারপরে এখানে নিউ বসায় দেব, নিউ একই সিস্টেম, নিউ। এই যে টুলটা ঘুরাই দিলাম, যতটুকু দরকার ততটুকু নেব। বসাই দিলাম, বসানোর পরে এটাকে আমি আবার লাল করে দিচ্ছি, লাল করে একটা স্টোক দিয়ে দিচ্ছি সাদা। দুই বা তিন, যতটুকু দরকার দেবেন। দুটাকে একসাথে অবশ্যই গ্রুপ করে রাখবেন। তারপরে এখানে যে কাজটা সেটাও একইভাবে করতে পারেন। এখানে যে ঠিকানা, আমি ঠিকানাটা লিখবো, এটাকে লাল করে দিচ্ছি এবং এটাকে এভাবে পেস্ট করে দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে নামায় দিলাম। জি, তারপরে এটাকে আমি সাদা করে দেবো, সাদা করে স্ট্রোকটা বাড়ায় দেবো। স্ট্রোকটা নিয়ে নিছি, তারপরে 4 নিচে আমি 3 দিলাম, একসাথে হাইড করে দেবো। এখন এখানে আমি ঠিকানাটা লিখবো, ভিউয়ার্স আপনি, আমি এভাবে বেকা লিখতেছি, আপনার বেকা লিখবেন সেটা কিন্তু না, আপনি সোজা করে নেন বা যেভাবে লেখেন আপনার লেখা দেওয়ার বিষয়। এই যে আমি সোজা করে লিখছি, তারপরে তারপরে ব্যাখ্যা করবো, আপনার ব্যাখ্যা করার চেষ্টা করেন, আমরা সোজাই করেন আপাতত, পরে ব্যাখ্যা করি। আর একটু পর পর খালি জিজ্ঞাসা করবেন ভাই ক্লিক করবো। শপিং, এটাকে এখন আপনার রোটেট টুলটা ঘুরে দিবেন, যে রোটেট টুল আছে রোটেট টুলটা শিফট চেপে এভাবে ঘুরে দিবেন। ঘুরে দেওয়ার পর এখানে এক পাতা মোটামুটি বসাইয়া
পরে সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে চাপায় দিবেন, এভাবে চাপায় দিবেন। চাপা এখানে বসায় দিলেন আপনার যে সাইজ মতো, বা ছোট বড় করা লাগলে এখান থেকে কর্নারগুলো চাইপে করে ছোট যেভাবে আপনার এখানে মেলে সেভাবে মিলিয়ে দিবেন আপনি। ভিজাটা অন থাকলে স্পেসে চেপে দিলে আপনার হ্যান্ড বাটনগুলো কাজ করে না, এই জন্য ভিজাটাকে অফ করে নেবেন। বাংলা টাইপ শেষ, ভিজা অফ করে নেবেন, তারপর স্পেস বার চেপে যাবেন, অটোমেটিক হ্যান্ড বাটন চলে আসবে। আচ্ছা, এখানে একটু বড় ছোট আছে, বড় ছোট থাকবে, এটা বিষয়গুলো কিভাবে করবেন সেটা। আচ্ছা, এখানে আসলো, এখানে আমার সাদা স্টক দেওয়া আছে, এটাও আসলো। এখন বাকি কাজটা হচ্ছে আমার এই যে এই গ্রাউন্ডটাকে বা এই গ্রাউন্ডটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি এখান থেকে শুধু আপনার সিএসসি ফেলে দেবো, নিউ ফেলে দেবো, নিউ ফেলে দিয়ে বা ঠিকানাটাও ফেলে দিলাম, ঠিকানা সাদা লেখা ফেলে দেওয়ার পরে এটাকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করলে এটাকে আমি রোটেট করলাম, এই যে রোটেট টুল দিয়ে ভাই, রোটেট টুল দিয়ে রোটেট করবেন, ঘুরাইবেন। ঘুরানোর পরে আপনি এটাকে বসায় দিবেন, মিলছে, বসছে। এখন মোটামুটি এখানে হয়ে গেছে, দেখেন এই যে মিলছে, অটোমেটিক মিলে গেছে। এটাকে আমি সাদা করে দিলাম, সাদা। বা তারপর এটা এভাবে দিতে গেলে আপনার দেখা যায় টাইপ একটু উপরে নিচে করা লাগতে পারে, সেটা আপনারা করে নেবেন। তারপর আমি এখানে লেখা এবং আমার অন্যান্য যে কাজগুলো আছে আমি সব একসাথে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে হাইড করতেছি, হাইড করার পরে উঠানোর পরে একসাথে গ্রুপ করে দিলাম সবগুলো। গ্রুপ করার পরে আপনার এখানে এটাকে আমি অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে কপি করলাম। কপি করে আর শিফট চাপার কারণ হচ্ছে যাতে সোজা আসে। তারপর আমি এটাকে রোটেট করে দেবো, রোটেট টুলস দিয়ে ঘুরে দেবো। ঘোরানোর পরে আপনার এটার সাথে মিলিয়ে দিব, মিলিয়ে দিলাম। তারপর এখন নিচে যে আমার কাজটা আছে সেটাকে সরাই দিলাম, কপিটা। এখন ভিউয়ার্স এই যে এখানে দেখেন আমার এটা একটু সরানো হয়ে গেছে। এটা আমার কোন সময় যেন আমি কাজ করছি, কাজ করার সময় একটু এই যে এটা সরানো হয়ে গেছে, তাই এটাকে আমি ঠিক করে দেবো। এটাকে ঠিক করার জন্য আপনার বেশি কষ্ট করতে হবে না। এটাকে ঠিক করার জন্য আপনার এই যে কর্নারে যেতে হবে, কর্নারে গেলে এই যে দেখেন এটা বাড়তি হয়ে গেছে, এটা আমার ভুল ছিল, কখন যেন সরে গেছে। এটাকে আমি এই কর্নারে নিয়ে দেবো, অটোমেটিক এটা আবার ঠিক হয়ে যাবে। দেখেন এই কর্নার মিলে গেছে, মিলে যাওয়ার পর আমার এখানেও মিলে গেছে অটোমেটিক। আপনি যদি কাজ গুছিয়ে করতে পারেন, আপনার একটু ভুল হইলেও পরবর্তীতে ঠিক করতে পারবেন খুব সহজে। আর বেশি আউলিয়া লাগে তো গেছে। আচ্ছা, এই হলো মোটামুটি ডিজাইনটা ভিউয়ার্স। এখন বাকি যে কাজটা, এটা ডিলিট করলাম, মোটামুটি হুবহু হয়ে গেল নকল। এখন যে বাকি কাজ সেটা হচ্ছে এটা আউটপুট দেওয়ার জন্য রেডি করা। আউটপুট দিতে হলে সব ঠিক আছে। আউটপুট দিতে হলে আপনাকে এটা জিপি মার্ক বসাইতে হবে, এখানে একটা কাটিং মার্ক বসাইতে হবে। আপনার এখানে কোন দিকে কাটিং হবে সেগুলো বসাইতে হবে, বা কোন দিকে বাদ হবে সেটা একটা জন্য মার্ক দিতে হবে। সেই মার্ক আপনি কিভাবে দিবেন, আপনি আমার আগের যে ভিডিওগুলো আছে প্যাকেটের বা অন্যান্য কাজের, সেই ভিডিওতে আপনারা দেখবেন, দেখে নেবেন মার্ক কিভাবে দিবেন। আর আমি এর পরবর্তীতে আপনার অন্য যে কাজগুলো করব সেই কাজগুলো তো আপনাদেরকে দেখাই দেবো মার্ক কিভাবে দিবেন। যেহেতু ভিডিওটা আমার এটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা মার্কটা কিভাবে দেবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।